চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। দিনটা ছিল সানডে। দেখো আমি রান্না করছি সানডেতে। আমার মেয়ে বলছিল চিকেন খাবে, বাট আমার ইচ্ছে ছিল ইলিশ মাছ খাওয়ার, আর মেয়ের ইচ্ছে ছিল চিংড়ি মাছ খাওয়ার। তার জন্য রান্নাবান্না স্টার্ট। বর নিয়ে এসছে ইলিশ অ্যান্ড চিংড়ি দুটোই, ঠিক আছে। ওটা সর্ষে আর পোস্ত পেস্ট করে ওটাকে ছেঁকে নিয়েছি। তারপরে নারকেলটাকে ছেঁকে নিয়েছি, দুধটা নারকেলের বার করেছি। দুটো কড়াই দুদিকে বসিয়ে দিলাম, তেল গরম হচ্ছে। একদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ যা যা লাগে, নুন হলুদ সর্ষে পোস্ত, নারকেলের দুধটা বার করেছি, আর পোস্তটা সর্ষেটা আমি না ছেঁকে নিই, তাহলে অম্বলটা হয় না, তার জন্য ছেঁকে নিই। চিংড়িটা একদিকে ভাজতে স্টার্ট করে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, ভাজা হওয়ার পর এই সাইডের কড়াইটাতে আমি ইলিশ মাছের জন্য তেলে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু ফুটে আসলে ইলিশটাকে ভাজবো না। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয় এবং ওটাকে আমি ধুয়ে ভালো নুন তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা এই ঝোলের মধ্যে একটু ঝোলটা কষে এলে দিয়ে দেবো। দিয়ে এপিট আর ওপিট একটু হবে, তারপরে নামিয়ে ফেলবো। খেতে এত টেস্টি হয়েছে বন্ধুরা, তোমাদের কী বলবো, এভাবে একদিন বানিয়ে খাবে। দারুণ 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 হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আর চিংড়ি মাছটা মালাইকারি করেছিলাম। চিংড়ি মাছটা, ইলিশ মাছটা অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ টেস্ট ছিল। মানে রান্না করছি গন্ধ হয়ে গেছিলো। ইলিশ মাছটা এত সুন্দর ছিল। তারপর এপিট হয়ে গেল, ওপিট নামিয়ে দেবো কড়াইটা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই কড়াইতে। এবার আমি চিংড়ি মাছের জন্য মশলাটা দিয়ে দিয়েছি, একটু হালকা কালো জিরে ফোড়ন দিয়েছি। ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ ঝোলটা একটু ফুটে এলে ব্যাস ইলিশ মাছ আমার রেডি। তো টেস্টি হয়েছে কী বলবো। সো আজকের জন্য টাটা, তোমরা ওয়েট করো নেক্সট একটা ব্লগের জন্য।